হচ্ছে গার্মেন্টসে জব করি। তো আমার একটা মানুষের প্রয়োজন। ভালো বলবো না, কারণ ভালো সবাই আশা করে, কিন্তু আমি খারাপের ক্ষেত্রে বলছি, হোক না খারাপ, কিন্তু মানুষটার মনে প্রচুর ভালোবাসা থাকতে হবে আমার জন্য। কি নাম আপুর? আমার নাম জিন্নাত। জিন্নাত। আগে পিছে কিছু না আছে? আগে পিছে কিছু নাই। কিছুই নাই? যদি থাকে তাহলে আমার নাম মুচাম্মদ জিন্নাত আক্তার। জিন্নাত আক্তার। বর্তমানে কি করছেন? বর্তমানে গার্মেন্টসে জব করছি। গার্মেন্টসে জব করেন। পরিবারে কে কে আছে? পরিবারে আছে, আমি আছি, আমার ছোট্ট 4টা ভাই আছে, আর আমার মা বাবা আছে। আপনার বয়স কত? আমার বয়স 20। 20 বছর। 20 বছর চাকরি করছেন কত বছর যাবত? চাকরি করতেছি 5 বছর যাবত। 5 বছর যাবত। তো 5 বছর যাবত যে চাকরি করতেছেন, আপনার পরিবারে কে কে বলছিলেন আছে? আমি আছি, মা বাবা আছে, 4টা ভাই আছে ছোট। 4টা ভাই আছে। ভাইগুলা কি আপনার ছোট না বড়? সবাই আমার ছোট। সবাই আপনার ছোট। ভাই কি কোনো পড়াশোনা করে না কোনো? হ্যাঁ, ওরা পড়াশোনা করতেছে। মানে আপনি হঠাৎ করে কেন গার্মেন্টসে চাকরি নিলেন? আপনার ভাই আছে, আপনার বাবা আছে। ভাইয়া, আমি তো আগে বলছি যে আমার বাবা আছে ঠিক আছে, কিন্তু বাবার ইনকাম দিয়ে সংসারটা চলে না, সেজন্য আপনি পরিবারের দায়িত্ব নিচ্ছেন। এখন ধরতে গেলে সংসারটা পুরোপুরি আমার হাতে, আমাকে কন্ট্রোল করতে হয় সবকিছু, সেই জন্য। এখন যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে কি আপনি কন্ট্রোল করবেন না সে আপনাকে কন্ট্রোল করবে? আসলে কন্ট্রোলের বিষয় হচ্ছে এরকম, বিয়ের পরে মেয়েদের সবসময় শাসন, যেমন বাবা মার ঘরে থাকলে বাবা মারা শাসন করে, বিয়ের পরে স্বামীরা করবে স্বাভাবিক। কিন্তু কন্ট্রোল করা মানে এই না যে আমি আমার ফ্যামিলিতে মানে আমার কথা উঠে বসে, এরকম না। সাপোর্ট, যে যা যা প্রয়োজন আমি তাই দিই, কিন্তু বিয়ের পর তো তা করবো না, কারণ একটা পুরুষ ও থাকবে আমার স্বামী, যদি হয় পুরোপুরি সম্ভব না হলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আমার স্বামীকে সাপোর্ট করার জন্য। সাধ্যমতো চেষ্টা করবেন আপনার। আর যদি আমার স্বামীটা যদি একটু ভালো হয়, লেভেলে যদি গার্মেন্টসে জব করতে না দেয়, তাহলে তো আরো বেশি ভালো। মানে আপনি গার্মেন্টসে কি পেরায় আছেন? ভালো লাগে না ভাই, অনেক পেরা। এই বয়সে যতটুকু চাপে আছি জানি না বলতে কি, আমি জানি আমার মতো অনেকে আছে সেম একই কাহিনী, যে অল্প বয়সে ফ্যামিলির বাবা মাকে সাপোর্ট করার জন্য ফ্যামিলির হাল ধরতে হয়েছে, পড়াশোনা বাদ দিতে হয়েছে, নিজের যে একটা ফিউচার ওটাকে নষ্ট করতে হয়েছে। আর বাস্তব জীবনে এখন এগুলা অনেক ঘটতেছে, অনেক চোখের সামনে। তো এখন যদি আপনাকে কোনো ভাই ফোন দেয়, ঠিক আছে, আপনি ফোনে কথা বলবেন না বলবেন না? না, যদি আমাকে ফোন দেয় কথা বলবো না তা না, কারণ ভাইয়া দেখুন আমি তো জব করি, আর সবসময় তো সবাইকে সময় দেওয়া সম্ভব না। আমার একটা অফ ডে আছে, এই অফ ডের মধ্যে আমি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অফ ডেটা কি বার? শুক্রবার। শুক্রবার। তো দেখতে কিরকম হতে হবে? দেখতে কেমন হতে হবে? আমি যেরকম আছি এরকম হতে হবে। আপনি তো অনেক সুন্দর। না সরি, আমি এত সুন্দর না। আসলে আমার মন মানসিকতা হয়তো সুন্দর, আমি জানি যতটুকু। হ্যাঁ, আমিও জানি যে আপনার মন মানসিকতা অনেক সুন্দর, আপনি দেখতেও সুন্দর। বাড়িয়ে কিছু বলার আমি প্রয়োজন মনে করি না, কিন্তু আমার চোখে আপনি অনেকটাই সুন্দর, সুন্দর মনের মানুষ আপনি, হাসি খুশি আপু, ঠিক আছে? জিন্নাত আপু, ওকে, এখন বর্তমানে আছেন কোথায়? আমি এখন বর্তমানে আছি সাভারে। সাভারে এই গার্মেন্টসে জব করেন, গার্মেন্টসে কাজ করেন। আচ্ছা, ওইখানে কত টাকা স্যালারি পান? ওখানে ডিউটির উপর নির্ভর করে। আমার এমনি ধরা বেতন 14,000, হাজিরা বোনাস আছে 500, আর যদি ওটি হয় তাহলে সব মিলিয়ে দিলে ওটি করতে হয়। জীবন যুদ্ধে অনেক পরিশ্রম করতে হয়। আচ্ছা, আপনি কখনো কক্সবাজার গিয়েছিলেন? কক্সবাজার, আমি তোমার বাপের চোখে কক্সবাজার যেমন দূরের কথা, এইখানে বলি কি পার্ক আছে না কি চিড়িয়াখানা আছে, আমি তো ওইখানে চোখে দেখতে পাই না। মিরপুর 1 নম্বর চিড়িয়াখানা আছে। আমি শুনি কিন্তু যাওয়া হয়নি। যেটি দিয়ে আমি কক্সবাজার যাবো সেটি দিয়ে আমার ফ্যামিলির আমি 4 দিন কে পুরা 1 মাস চালাতে পারবো। কক্সবাজার যদি কোনো ভাই নিয়ে যেতে চায় তাহলে কি আপনি যাবেন? কেন, আমি যাব কেন? যদি আপনাকে ঘুরতে নিয়ে যায়, চলো ঘুরে আসি। সরি, আমি আনকমন কোন লোকের সাথে ঘুরতে রাজি না। তবে যাওয়ার ইচ্ছা আছে, সেটা বিয়ের পর আমার হাজবেন্ড যদি হয় তাহলে ওর সাথে আমি হানিমুনে। বিদেশে হানিমুনে যাবেন না? হানিমুনেও যাব, ওনার সাথে পুরা ওটা সাবজেক্ট আলাদা, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু হানিমুনে বিদেশ কেন? কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজে আমাদের দেশের মধ্যে তো ভালো কিছু জায়গা আছে। এটা সাধ্য অনুযায়ী, আমার জামাই যদি ক্ষমতাশালী হয় তাহলে বিদেশ, আর যদি না হয় তাহলে কক্সবাজার। তাহলে কি প্রবাসে চলে যাচ্ছেন আপনি? না, প্রবাসে না, যদি ভালো লাগে প্রবাস, দেশের বাইরে দেশের ভিতরে 30+ এরকম হোক, প্রবলেম নাই।
30+ হইলো সমস্যা নাই। আচ্ছা, এখন যে কক্সবাজার গেলেই নাকি আইফোন পাচ্ছে, আপনি কি কক্সবাজার যেতে চাচ্ছেন আইফোনের জন্য? সরি ভাইয়া, একটা আইফোনের জন্য আমি আমার লাইফটা কখনো নষ্ট করতে চাই না। না, আমরা যেগুলা দেখি আর কি, যে না ভিডিওতে দেখি, অনেক ভিডিওতে দেখি আমি কক্সবাজার আছি, এই যে একটা আইফোন নিয়ে নিলাম। মানে বুঝলাম না, আইফোন কি কক্সবাজারের সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে থাকে, বেশি বেশি আসে ঢেউয়ের সাথে? সেটা তো আমি বুঝতেছি না। তাহলে আপনি যে বলতেছেন, আমি তো ভাবছি মানে শুনছি, কিন্তু যাব বলে আমি কোনো সময় মাথায় নেই না, কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি খুবই একজন সরল মনের মানুষ। কখনো যাওয়া হয় না ঘুরতে, তবে বিদেশ কেন যাচ্ছেন? শুনি তো, এই জন্য আমি শিওর না বিদেশ কেমন। না না, কেন বিদেশ যাওয়ার আপনার ইচ্ছা যে আমি বিদেশে বিদেশের জায়গাগুলো অনেক সুন্দর হয়, আমি সিনেমাতে দেখি, নাটকে দেখি, তারপর এইগুলা প্রতিবেদনে দেখি। ওয়াও, জাস্ট লুকিং ফর। বুঝি নাই কি বললেন? কিছু বলে নাই, আর আমি ইংরেজি জাস্ট লুকিং ওয়াও। না কিছু বলেন আপনি। আচ্ছা, মোটা চান না চিকন চান? একটা কথা কি ভাইয়া, আমি আমার স্থান থেকে যতটুকু যেমন আছি ঠিক সেম চাই। সেম চাচ্ছেন? আপনি কত মিনিট নিতে পারবেন? কত মিনিট কথা বলতে পারবেন? আর সাথে আপনি যে এই ভাইয়াকে আপনাকে বিয়ে করতে চায়, কত মিনিট কথা বলতে পারবো? হ্যাঁ। যদি সে লোকটা যদি কোনো প্রবাসী হয়ে থাকে, তার সময় অনুযায়ী সে কাজ থেকে ফেরার পরে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, ফ্রি টাইমে যখন মনটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে, তখন কথা বলবে, সে সময় অনুযায়ী আমি কথা বলতে পারবো। আপনার সাইজ কত? সরি, এগুলা আমি মানে আপনার উচ্চতার কথা বলছে, আপনার কত ফুট? এটা উচ্চতা, এটা কোনো সাইজের কথা তাহলে? হ্যাঁ, অনেকে বলে খাটো সাইজের পোলা, লম্বা সাইজের পোলা। আমি কতটুকু আছি? হ্যাঁ, ওইটাই বলছি। না আপনি বলেন। আমি তো আমার দেখা মতো আমি বুঝতে পারতেছি না, আপনি একটু বইলা দিলে সুবিধা হয়। না আমি খাটো আছি কিনা, আপনি তো আমার প্রতিবেদনটা তো আপনি নিচ্ছেন তাই না? হ্যাঁ, আমি প্রতিবেদন নিচ্ছি, ঠিক আছে, আমি তার মেপে দেখিনি আপনি কত ফুট আছেন। আপনার অনুমান নেই চোখের মধ্যে? না, আমার অনুমান বলতে আমি শোনেন, আমি আছি 5 ফুট 5 ইঞ্চি, কিন্তু আপনি কত ফুট আছেন আমি তো জানি না, আর আপনার পাশে তো আমি দাঁড়াইও নাই, ঠিক না? আচ্ছা, আপনার সাইজ কত সেটা আমি একটু জানতে চাচ্ছি। সরি, সাইজ না, আমার উচ্চতা। হ্যাঁ, উচ্চতা। এই যে ঠিকই, এটা ঠিকই বলতে পারছেন। তেরা কথা হলে আপনাদের পক্ষে ভালো আছে। যাই হোক, আমি বলি ঝগড়া করতে আসি নাই। আমার উচ্চতা হচ্ছে শুধু আমার সাথে ঝগড়া করতেছেন আপনি, কিন্তু একদম ভালো মনের মানুষ হয়ে আমার সাথে কেন ঝগড়া? ভালো মনের মানুষ দেখতে কথাগুলো একবারে আমি ছাড়তে পারতেছি না। যে আমি ভাই কোনো নেগেটিভ কথা বলতেছি না, আমি যা বলতেছি পজিটিভ থিংকিং করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয় বাদ দিলাম। আমার সাইজ, আমার উচ্চতা হচ্ছে এটা আপনি বললেন এখন সাইজ। না না, সরি ভাই, আপনি বলছেন তো এইজন্য একটু ভিতরে। হ্যাঁ, বুঝতে পারছি, কথা আইসা পড়ছে। মানে আপনার যে উচ্চতা কতটুকু? আমার উচ্চতা 5 ফিট। 5 ফুট। আর আপনি চাচ্ছেন কত ফুটের? 5 ফিট প্লাস 5 ফিট 5 ইঞ্চি থেকে শুরু করে 6 ফিট 7 না 7 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি। 7 ফিট বলে ফেলছেন। 7 ফিটের ছেলে হইলে আপনি তো ওর হাঁটুর কাছে পড়ে থাকবেন, যে অবস্থা দেখা যাচ্ছে। 5 ফিট প্লাস হতে হবে, 5 ফিট 5 ইঞ্চি থেকে 6 7 মানে 6 7 2 5 4 যা হয় আর কি। আপু, আমরা বিদায়ের একবারে শেষ পর্বে, যদি প্রতিবেদনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে তাহলে বলতে পারেন। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, আমার শেয়ার অপশনে যাবেন, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারবেন। ওকে আপু, ভালো থাকবেন।